সুপ্রভাত বন্ধুরা, আমার আনমনার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমার দাদাকে নিয়ে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তার আগে আমার সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ প্রভাতে জানাতে এলেন নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। মঙ্গল হোক, শুভ হোক, পূর্ণ হোক সকল মনের ইচ্ছা। বন্ধুরা, দেখাবো আজকে আমার দাদার, আর বেশিরভাগটাই আমার দাদার আর আমার মায়ের হাতের কিছু কাজ। চলো দেখাই। এটা হচ্ছে আমার মায়ের হাতে সেলাই করা কাঁথা স্টিচ। ছবি বাবার আঁকা এবং সুতো, কালার সব কিছুই বাবার একদম বলে দেওয়া, করে দেওয়া। মা শুধু স্টিচিংটা করেছে। এটা হচ্ছে আঁচলটা, একটা গ্রাম। আর এই হচ্ছে পার। এক একটা মূর্তি এক এক রকমের, নানা রকমের আছে। রিপিটেশন নেই বোধহয়, না মনে হয় না। কয়েকটা রিপিটেশন আছে অবশ্য। যেমন এগুলো রিপিটেশন আছে। অসাধারণ। কোমরের দিকের কাজ ছোট করে করা। এবারে দেখাচ্ছি পাঞ্জাবিতে কাজ, মায়ের করা আর দাদার আঁকা। এটা সিল্কের পাঞ্জাবি, তসর, হ্যাঁ তসর সিল্ক। এটা কাঁথা স্টিচ আর এটা আরি কাজ। কত সূক্ষ্ম আরি কাজ করেছিল মা, বাপ রে বাপ। এখানে কাঁথা স্টিচ আছে একটুখানি। এটা হচ্ছে আমার দাদার পেইন্ট করা, ফেব্রিক করা দাদার পাঞ্জাবি। এটা গোল্ডেন, তাই জন্য একটু ব্ল্যাক আর ব্ল্যাকিশ লাগছে আলোর জন্য। পুরো গোল্ডেন কাজ করা ফেব্রিকে। আমার দাদা খুব সূক্ষ্ম কাজ করতে পারতো একটা সময়। হাতেও আছে না। এটা একটা ফতুয়া, এটাতেও ফেব্রিক করা দাদার, এবং আঁকাও অবশ্যই দাদার। ঘরে পড়ার ফতুয়া অলমোস্ট, সেটাকেই একটা সুন্দর করে ফেব্রিক করে অসাধারণ করে তুলেছিল। এটা একটা শাড়ি বৌদির, বিষ্ণুপুরি সিল্কের উপরে, ডুয়েল টোনে শাড়িটা, মেরুন আর ব্ল্যাকে, তার মধ্যে এই ফেব্রিক করা। কি আঁকা বলে জানো এগুলোকে? ইজিপশিয়ান আঁকা, ইজিপশিয়ান। এগুলোকে কি একটা বলে, দাদা এগুলো নিয়ে বেশ পড়াশোনাও করেছিল। এইটা হচ্ছে পার। যারা এই লেখা পড়তে পারে তারা বুঝতে পারবে কি লিখেছিল জানি না, তবে দাদা খুব পড়াশোনা করেছিল, এটা আমি শুনেছি। পুরোটাই কিন্তু আলাদা আলাদা, একরকম নয়। মানে কোনো ট্রেসিংয়ের গল্প নেই। ও আমার দাদা আমার মতনই ছিল, বেশি ট্রেসিং ফিসিং পছন্দ করতো না। না না, বোঝা যাচ্ছে না। ওই কোলাচলে কিছু করেনি। শাড়িটা নষ্ট হয়ে এসেছে, তাই জন্য এই ছবি তুলে রাখা আমার কাছে থেকে যাবে দাদার কীর্তি। এই যে ফেসে ফেসে গেছে, বৌদি কোনো রকমে সেলাই করে রেখেছে। এইটা আরেকটা শাড়ি,
এটা সস্তার একটা, তখন বাংলাদেশি সিল্ক উঠেছিল, এটা দাদা প্রথম ফেব্রিক করা। এটা হচ্ছে পাড়, এটা হচ্ছে পাড়। এটা মনে হয় ট্রেস করে করেছিল দাদা। উল্টো দিকটা কিসের জন্য দেখাচ্ছ তুমি? এটা কি সেলাই? সাধারণ। এটা আরেকটা শাড়ি, এটাও বিষ্ণুপুরি সিল্কের উপরে করা, এটাও ফেব্রিক দাদার। এটা আঁচল, আঁচলের কালারটা আলাদা ছিল, এটা ডবল কালারের, এবং এটার পাটলি পাল্লু শাড়িটা, তো সেইভাবেই দাদার করা। এটা খুব একটা সূক্ষ্ম কাজ কিছু নয়, কিন্তু ভীষণ সুন্দর কাজটা। দাদা এই গোল্ডেন, সিলভার, তারপরে এটাকে কি কপার কালার, এগুলো খুব পছন্দ করতো মনে হয়। সারা শাড়িটাতে কোলাচলটা পুরোটা করেছে নাকি? না, ওই কোমর পর্যন্তই। হ্যাঁ, এটা সিলভার দিয়ে করা, যেহেতু সিলভারের সাথে কম্বিনেশন মেরুন। এটা কালারটা কিন্তু আসছে না, এটা কিন্তু পুরো মেরুন কালার। এখানে একটু রেডিশ ইট কালারটা আসছে, কিন্তু এটা পুরোই মেরুন। কুচিতে পাটলি পাল্লু, যেহেতু কুচিটা আলাদা ছিল, এটা স্ট্রাইপ শাড়িটাতে, তো তার সাথে ম্যাচ করে এইটা করা হয়েছে কুচির দিকটা। আবার ওই পাশ থেকে সিলভার চলে এসছে। অনেক মাথা খাটিয়ে দাদা ভীষণ ভাবনা চিন্তা করতো ছবি আঁকার আগে। অসাধারণ না? মায়ের একটা মোটা পাড়ের শাড়ি বৌদিকে পরার জন্য দাদা এই ফেব্রিকটা করেছিল। এটা আঁচলটা। মাই মোটা, এটা মন কিছু মোটা পাড় নয়, কিন্তু মা এটাও পরতে পারতো না। কোনো তাঁতের শাড়ি মা তখন পরতে পারতো না। মায়ের শাড়িটাকে দাদা এইভাবে বৌদির পরার মতন করে করে তুলেছিল ফেব্রিকে। এইটা পাড়, পুরো শাড়িটাতে, এটা কুচির জায়গাটাতে পুরোটা কুচির জায়গাটাতে বড় বড় বাঁশ ঝাড়গুলো, কি অসাধারণ পুরোটা। কাজ কিন্তু সেরকম বিশাল কিছু নয়, কিন্তু এই আইডিয়াটা এত সুন্দর একটা আইডিয়া। আসলে শাড়িটার মধ্যে সবুজ ছোট 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 বুটি আছে, তো সেগুলোকে কাজে লাগিয়ে আর কি, সেগুলোর সাথে ম্যাচ করে শাড়িটা। কে বলবে এটা ফেব্রিক করা? এটা বৌদির আরেকটা শাড়ি, এটা ঠিক কটনও নয়, ঠিক বলতে পারবো না কি শাড়ি। মোট কথা খুব হালকা, খুব সুন্দর, গরমকালে পরারই। এটা হচ্ছে আঁচলটা। আর সারা শাড়িতে এরকম ছোট 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 নানা রকমের ডাইরেকশানে ছোট ছোট করে পাতা। আর কুচিতে হচ্ছে এইরকম। এত সুন্দর কালার ম্যাচিংটা হয়েছে না, সুদিং, অসাধারণ অসাধারণ। এগুলো আমার দেখা ছিল না, কবে কবে করেছে কে জানে, আমি এসেছি যখন তখন দেখাতে ভুলে গেছে। এটা আরেকটা শাড়ি, এটা পদ্ম ফুল আর শিউলি ফুল নিয়ে, পুজোর শাড়ি অ্যাকচুয়ালি, পুরোপুরি দুর্গা পুজোর। এটা কটন শাড়ি। এগুলো সব একদম মানে সিম্পল শাড়িটাকে একটা অসাধারণ করে দেওয়ার জন্য, হঠাৎ করে মাথায়, হ্যাঁ, সরু পাড় দেওয়া, শুধু সরু পাড় দেওয়া দাদা খুব একটা পছন্দ করতো না। আর এক কালারের শাড়িও দাদা খুব একটা পছন্দ করতো না, যেটা আমি আবার খুবই পছন্দ করি। এই পুরো শাড়িটাতে এইভাবে কাজ গেছে। এগুলো একটু ফাঁকিবাজি কাজ।
দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে, তখন বুঝে গেছিল আসলে বেকার খাটা হয় দূর থেকে সুন্দরই লাগে। দাদার পেন্টিং হয়তো আমি আগেও দেখিয়েছি, কিন্তু যারা দেখেননি তাদের জন্য আরেকবার করে এগুলো ছবি তুলে নিলাম। অসাধারণ পেন্টিং, রাখার জায়গার অভাব। রবীন্দ্রনাথের পরে টাচ আপ করেছিল, সেই কালারগুলো আর ম্যাচ করেনি না, কিংবা বাকিগুলো ফেড হয়ে গেছিল, এই জন্য এটা ভেতরের ঘরে রাখা আছে। রাধাকৃষ্ণ, এটা কিন্তু অনেক পরে, দাদা তখন খুব অসুস্থ, সেই সময় আঁকা। হয়তো গত বছর কি তার না, গত বছর না তার আগের বছর সম্ভবত কমপ্লিট করেছে। এইটা অনেক আগের আঁকা, তখন অসুস্থ কিন্তু চলাফেরা করার মতো অবস্থা। আর এইটা করেছে তারপরে, তখন দাদা একেবারেই বিছানায়, কিন্তু অসম্ভব মনের জোর আর উৎসাহ ছিল। এইটা দাদার একদম শেষের দিকের আঁকা। গত বছর তো দাদা অগাস্ট মাসে চলে গেলেন, সম্ভবত এটা জানুয়ারিতে কি ফেব্রুয়ারিতে আঁকা এটা। আর তখন এটা একদম শেষ ছবি সম্ভবত, এটা কিংবা ওইটা আগেরটা, বৌদি বলতে পারবে। তখন দাদার প্রচণ্ড হাত কাঁপতো, ব্রেনও ঠিকমতো কাজ করতো না, বসে বসে বোর্ড নিয়ে ছবি আঁকার চেষ্টা করে চলতো, চেষ্টা করতো খুব। এই আঁকাটা সবশেষ আঁকা। সবশেষ আঁকা বোধহয় একটা মা কালীর ছবি আছে, যেটা কমপ্লিট করতে পারিনি, পরবর্তীকালে আমি এটা দেখাচ্ছি। এটা দাদার শেষ আঁকা, ইনকমপ্লিট, এটা আর কমপ্লিট করে যেতে পারিনি। দাদা খুব কালার পছন্দ করতো, ব্রাইট কালার। আমার দাদা অসম্ভব গুণী মানুষ ছিলেন, মানে অসম্ভব ভালো মানুষ ছিলেন। দাদার চলে যাওয়ার পরে স্মরণ সভা যেটা হয়েছিল, তাতে দাদার সব রকম ছবি ডিসপ্লে করা হয়েছিল। সেইটার ভিডিওটা আমি এরপরে যোগ করে দেবো। হয়তো আগে দেখেছেন, আমি শেয়ার করেছি, যারা দেখেননি তারা দেখতে পারবেন, তাই জন্য। আর অবশ্যই অন্তত কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রায় 1 বছর হতে চললো দাদা চলে গেছে। দাদার আমি ছোটোবেলা থেকে কোনো দিনও ঝগড়া হয়নি, কোনো ঝামেলা হয়নি। ও আমাকে ভীষণ ভালোবাসতো, আর ভীষণ আমার উপরে খুব ভরসা করতো। সমস্ত কিছু করলেই একবার দেখানো, বলা, দেবী এটা করেছি, ফোন করা হয়ে যেত, আমি কিছু না বলে অভিমান করতো। আর আগেও বলেছি, আয় আয় চলে আয় চলে আয়, কবে আসবি কবে আসবি। একবার যেতে না যেতেই, 1 সপ্তাহ যেতে না যেতেই ফোন করতো, কবে আসবি। যাই হোক, আমি পরে ভিডিওটা দিয়ে
দাদা দেবকুমার ভট্টাচার্য। আমার নাম দেবী, দাদার নাম দেবু ডাকনাম। আজকে দাদার হাতের কাজ নিয়েই আমার এই ব্লগটা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রচণ্ড গরম। আজকে আমার দুর্গাপুরের শেষ রাত্রির কাটানো, কালকে শেষ রাত্রি বলবো না, মানে এই পর্বের শেষ রাত্রির কাটানো। কালকে দুপুরে আমার বাড়ি ফিরে যাওয়া। আর আজকের ব্লগটা দাদার স্পেশাল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি বলে ব্লগটা শেষ করছি। টাটা।